মাতৃ মৃত্যুর হার 2007 সালে ছিল প্রতি লক্ষে 351, যা বর্তমানে হ্রাস পেয়ে 136 হয়েছে। স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2024-25 অর্থ বছরে 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা। মাননীয় স্পিকার, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এমডিজি লক্ষ্য অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে। মাতৃ মৃত্যুর হার 2007 সালে ছিল প্রতি লক্ষে 351, যা বর্তমানে হ্রাস পেয়ে 136 হয়েছে। 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার 2007 সালে ছিল প্রতি 1000-এ 60, যা বর্তমানে হ্রাস পেয়ে 33-এ নেমে এসেছে। প্রত্যাশিত আয়ুষ্কাল 2007 সালে ছিল 66.6, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে 72.3-এ উন্নীত হয়েছে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 1 বছর বয়সের নিচের শিশুর পূর্ণ টিকা প্রাপ্তির হার 75% থেকে 94%-এ উন্নীত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 2000 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করেন। এ সকল কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এবং 30 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সরকারের প্রয়োজনীয় উদ্যোগ এবং নীতি সহায়তার ফলে বাংলাদেশ এখন বিশ্বমানের ওষুধ উৎপাদনে সক্ষম। দেশের মোট চাহিদার প্রায় 98% ঔষধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। পরিবার কল্যাণ সেবা সহজীকরণ সহ মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে দক্ষ ধাত্রী ও মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ প্রসব সেবা দেয়া হচ্ছে। এছাড়া আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অধিক সংখ্যক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসা শিক্ষায় সকল স্নাতকোত্তর ডিগ্রিকে এক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা, পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।